যখনই যে মিছিল, শোভাযাত্রা, জনসভায় আমি দেখেছি, আপনারা কাজ কর্ম ফেলে সেখানে যুক্ত হতেন, আমাকে সাহস দিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। আপনাদের সেই উৎসাহ উদ্দীপনাই আমার ছিল প্রেরণা। সে কারণে আমি আজকে আপনাদের সহযোগিতায়, আল্লাহর মেহেরবানিতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন। উনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমাকে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। বাংলাদেশ আয়তনও ছোট হলে লোক সংখ্যা অনেক, 20 কোটি মানুষ বসবাস করি। 20 কোটি মানুষের মধ্য দিয়ে এমপি নির্বাচিত হওয়া, সেখান থেকে মন্ত্রী পরিষদে জায়গা পাওয়া, এটা বিশাল বিষয়। কিন্তু সেই বিশালতার গৌরব আপনাদের। আমি হয়তো ব্যক্তিগতভাবে আমার পদবীর সঙ্গে মন্ত্রী লেখা হয়, আমি সেটাকে বড় কিছু মনে করি না। আমি মনে করি আমার সব এলাকার মানুষের মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত। যদিও আমার নামের সঙ্গে অনেক আগের থেকে আপনারা যুক্ত করে বলতেন যে কোথায় যাচ্ছেন, যে দুলো মন্ত্রীর বাড়ি যাচ্ছি। এখন হয়তো সেটা আরো পাকাপোক্ত হয়ে গেল। এখন একটু আগে মুকুল বক্তৃতায় বলল যে বড় বাড়ির মানুষ বৈষম্যের শিকার হয়েছিল। কথা তো 100% সত্য। আমাদের ইউনিয়নের কোনো কাজ বৈষম্যের কারণে করা হয়নি। আমার এলাকার কোনো উপযুক্ত থাকার পরও চাকরিতে সুযোগ তারা পায়নি। এখন তো আমাদের সময় এসেছে এটাকে পরিপূর্ণ করা। কিন্তু ধৈর্য হারাবেন না, অনেকে অস্থির হয়ে পড়েছেন। আমাদের সরকার গঠনের মাত্র কয়েকদিন হলো, এখনো আমার মনে আঙ্গুল দেখলে সবারে কালির দাগ মোছেনি, তাতেই অস্থির হয়ে পড়েছে সবাই। কি হলো, কি হবে? 5 বছর একটা বিশাল সময়। একটা যদি প্রকল্প আমি গ্রহণ করি, সেটাকে প্রাথমিকভাবে যাচাই বাছাই করা, তারপরে নকশা তৈরি করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা একটা সময় লাগবে। সে পর্যন্ত আমরা যেন সবাই ধৈর্য ধারণ করি। আর বড় বাড়ির মানুষের প্রতি, আমার ভাই চাচাদের প্রতি আমার অনুরোধ, আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে সম্মানিত হয়েছি, সে কারণে আমরা যেন কোনো শক্তি প্রয়োগ না করি কারো প্রতি। আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসা নিতে চাই। মানুষ যেন বলে না যে বড় বাড়ির মানুষ অহংকার হয়েছে মন্ত্রীর কারণে। মানুষ যেন এটা আমাকে বলে যে না, বড় বাড়ির মানুষ ভালো, আগাগোড়া আমরা ভালো ছিলাম, আরো যেন ভালো থাকি।